আই লাভ ইউ। তোর বুকের পাটা আছে কইতে হয়। তুই স্নেহারে ভালোবাসার সাহস করছস তো করছস, সেটা আবার প্রকাশ করতে গেছস। এই দেখ, এ স্নেহার দিকে হাত বাড়াইছিল, পোলার ভাত খাওয়ানোর লাইগা হাতটা রাখি নাই। ওই যে স্নেহার দিকে তাকাইছিল, ওর চোখ দুইটা তুলে গেছে। তুই তো তারে ডাইরেক্ট ভালোবাসার কথা প্রকাশ করছস রে। তোর লাগে আমার মায়া লাগতাছে, তোর বিষয়টা আমার পোলা খলিল খুব মাইন্ড করছে। তোর লাগে যে কি আসতেছে। ওই যে ও তোর লাইগা ভালোবাসা নিয়ে আইছে। আমি খলিল, স্নেহা আমার কিনা দুলে। তুই নাকি ওরে ভালোবাসার প্রস্তাব দিছিস। আব্বা আমি মেলা কষ্ট পাইছি আব্বা। আচ্ছা যাই হোক বাবা, তোমার জিব্বাটা বাইর করো তো। না থাকবো জবান, না থাকবো কোনো ভালোবাসার প্রস্তাব। বাইর করো জিব্বাটা, বাইর করো, বের করো না জিব্বাটা। শুয়োরের বাচ্চা। আব্বা, আব্বা আমার মাথা ঘুরতেছে। তুমি তো জানো আমি রক্ত দেখতে পারি না। রক্তটা মুই চালাই। এই যে আমার আদব পোলা, নিজে রক্ত ছাড়া থাকতে পারে না, আবার রক্ত দেখতে পারে না। তুই আসলে একটা পাগল, ওই যে বতে পাগল। আব্বা পথে পাগল না, পথে পাগল। তুই হলি বদ্ধ পাগল। কি ভাবতেছেন এরা স্নেহার পরিবার? আরে দূর, স্নেহার পরিবার এটা না। ও স্নেহা কে সেটাও তো দেখেন নাই। আচ্ছা চলেন স্নেহা আর তার পরিবার দেখে আসি। ভালোবাসা মহাপাপ। এই হৃদয় পুরে ভালোবাসার কথা কও, নিজের মৃত্যুরে দাওয়াত দিয়া না। পোলাপাইন মানুষ দেখা ভুল করছিস মিলা মাইনা নিয়া এবারের মতো মাফ করে দিলাম। তুই ভালোবাসার ভূতটা মাথা থেকে বাইর করে ফেলা, লেখাপড়া কর, লেখাপড়ায় মনোযোগ দে। আর যদি ভুলেও কোনোদিন কেউ ভালোবাসার কথা বলস, ওই পথে হাঁটস, তাইলে যে কি বিচারটা হইব মাথায় রেখে চলিস। সবাই জানে এখান থেকে। হায় হায়, কিরে মা, কলেজে যাচ্ছিস নাকি? আমি কলেজে যাচ্ছি। ঠিক আছে যা, সাবধানে যাইস। এই জ্বর পৌঁছে দিয়ে যা। জি স্যার। টাটা। ও আসে নাই, ও সত্যি আসে নাই। তুমি ওরে দেখো নাই? ও কই? দেখো, ও একদিন ঠিকই আইব, ঠিকই আইব, একদিন আইব। সরি 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 মামা, আসতে একটু লেট হয়ে গেল। আর বলিস না, কোথাকার কোন বাইক এসে রাস্তার ভিতরে অ্যাক্সিডেন্ট করছে, ওরে উঠাইতে গিয়া একটু লেট হয়ে গেছে আমার। তুই ঠিক আছিস তো? কিরে বেটা,
ওইদিকে কি দেখোস? ওই মেয়েটাকে মেয়েটা মানে এই মেয়ের লগে কিছু কষ্ট নাই তো তুই? যাক, ওনার যে অবস্থা দেখতেছিস না, এটা ওর ভালোবাসার শেষ করি। ভাইয়াটা অনেক ভালো। যাই হোক, চল। চল, চল, চল। স্নিগ্ধা, স্নিগ্ধা, শুনছো? স্নিগ্ধাকে ঘরে বাইরে গার্ডেনে কোথাও খুঁজে পেলাম না। আব্বাস, জি ওস্তাদ। তোর দায়িত্বটা কি? হ্যাঁ, গোড়ার টিম পুচ্ছস বেটা। যেখান থেকে পারস, যেমনে পারস নিকদারে খুঁজে নিয়ে আয়, নাইলে আমি আমার মরা বড় ভাইজানের কাছে কি জবাব দিব? সিদ্ধান্ত তোরা জানো সিগার কি অবস্থা। যা, যেখান থেকে পারস ওরা নিয়ে আয়, যা যা। তুমি তাকে দেখতেছো কি? যাও। ঠিক আছে। আচ্ছা, সমস্যাটা কি রে? সমস্যা? কার সমস্যা? না, ওই লঞ্চ ঘাটে যে পাগলি মেয়েটাকে দেখলাম না, ওর কথাই ভাবতেছিলাম। ওর সমস্যাটা কি? মানে ওর আচরণটা পাগলির মতো হলেও ওকে দেখে ঠিক পাগলি মনে হলো না। ঘটনাটা কি? তুই এখনো ওইটা নিয়ে পড়ে আসোস? আসলে হয়েছে কি, মায়াটা খুব বুদ্ধিমতী ছিল, বুঝছস? দেখতো মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল, কিন্তু হঠাৎ করেই ওর জীবনের সবচেয়ে বড় পাপ, মানে মহাপাপ করে ফেলাইছে। তারপরে ভালোবাসে ফেলাইছে। মানে মানে আর কি, উনি একটা পোলারে ভালোবাসে ফেলছিল। আর ওই পোলা আমগো গ্রামের জমিদার বংশের পোলা। আর সর্দার বংশে ভালোবাসাটারে মহাপাপ বলা হয়। আর সেই সর্দার বংশের মাইয়া হইয়া ভালোবাসে ফেলাইছে। এই যে দেখতাছস না ওই মায়াটারে, এইটা হলো ওর ভালোবাসা শেষ পরিণতি। আচ্ছা, কি ঘটছিল? ধর বেটা, কি সব একের পর এক প্রশ্ন করে যাইতেছিস ক্লাসে স্যারের মতো। এক জায়গায় ব্রেক মারছিস না মারছিস, লড়াচড়ার কোনো কথা নেই। আজ তুই আগে আমার এইটা বুঝাতো, তুই এই গ্রামে আইছিস কি লেগা? হ্যাঁ, সারা জীবন দেখে এলাম গ্রাম থেকে মানুষ শহরে যায় পড়তে। এমনকি মানুষের কথা বাদ দে, আমি নিজে গেছি ঢাকায় যা তোগো লাগে পড়ালেখা করছি। তুই কি ভুলে গেছিস? তুই এই গ্রামে আইছিস কি লেগা? কত দেখি তোর মতলবটা কি? কিসের মতলব? কেউ না জানুক, তুই তো জানোস আমার সাবজেক্ট কি, কৃষি শিক্ষা। এটা নিয়ে পড়াশোনা করছি, এখন আমি মাটি নিয়ে একটু রিসার্চ করতেছি। মাটি নিয়ে যখন রিসার্চ করব তখন তো আমার মাটির সংস্পর্শে থাকতে হবে। আর মাটির সংস্পর্শে থাকার জন্য একটা গ্রাম ছাড়া উত্তম কোনো জায়গা হতে পারে না। এই জন্য আমার গ্রামের কোনো বন্ধু নাই, আমি তোকে নিজে কল করছি, তুই একমাত্র বন্ধু। সোজা তোর গ্রামে চলে আসছি, ব্যাস। হ্যাঁ, তোর মাথায় কখন যে কি ঘোরে না আমি নিজেও জানি না। এক তুই জানোস আর তোর আল্লাহ জানে। যাই হোক, গোসল দিবি না? আয় দেখ মামা, গ্রামের পাখি কত সুন্দর, তোর তো পাপ নাই গলা। তোদের গ্রামের সব মেয়েরাই কেমন পাগলি নেই? পাগল নাকি? দেখে শুনে চলাফেরা করতে পারেন না? চোখ কোথায় আপনার? আসলে এবার অনেক জোর বাঁচাচ্ছি। হ্যাঁ, ঠিক বলছেন, জোর বাঁচা বেঁচে গেছেন। কিন্তু এইভাবে চোখগুলো যদি আকাশে তুলে রাখেন, পরের বার নাও বাঁচতে পারেন। দেখেন, জন্ম মৃত্যু বিয়ে আল্লাহর লিখন। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনাকে তো আমি আগে কখনো এই গ্রামে দেখিনি। কি আপনি? আপনাদের গ্রামে নতুন আসছে। ও, তাই তো বলি আপনাকে চিনি না কেন। ভালোই তো, আমাদের এলাকায় নতুন মানুষের আগমন। আইসক্রিম? কত খারাপ ফাজিল বিয়াদব ছেলে! হ্যাঁ, বাইক চালাতে পারিস না, কেন আসিস? আগে বাইক চালানো শিখবি, তারপর আসবি। এই যে এখন থেকে 2-4 মিনিট আগে বাইকটা চলে গেছে। কয় মিনিট আগে? 2-4 মিনিট আগে। এই যে এতক্ষণ যাবত চিল্লাচ্ছেন, তা আবার এতক্ষণ পরে। আপনার নিজের কথাগুলো ওয়েস্ট হয়েছে।
আর আপনার নিজের গলার ক্ষতি হচ্ছে। অন্যকে কিছু বলার আগে নিজে সাবধান হতে শিখুন। আমি মানি জন্ম মৃত্যু বিয়ে আল্লাহ পাকের হাতে, কিন্তু সাবধানতা নিজের হাতে। বাই, ভালো থাকবেন। এই যে, আপনার নামটা কি? আবিদ, মনে রাখার দরকার নেই। সালামু আলাইকুম ভাবিজান। ভাবিজান? ভাবিজান? কিসের ভাবিজান? কোন জন্মের ভাবিজান? ভাবি কইছস কইছস, পরেরটা তো শুধু আমি কমু, তাই না জান? জান দেখছো, সবাই তোমারে ভাবি বলে মাইনা নিছে, শুধু মানতেছো না তুমি। আচ্ছা তুমি আমার কও তো, তুমি কি চাও? তুমি যদি একবার মুখ দিয়ে বাইর করো আসমানের চাঁদটা যদি চাও, সেটাও আমি তোমার হাতে আইনা দিব। তোমার যা লাগবে আমি সব দেবো, কিন্তু বিশ্বাস করো জান, আমার তো লাগবে শুধু তোমারই। তুমি একবার রাজি হয়ে যাও, আমি তোমার আজকে বিয়া কইরা আমার বউ বানায় ফেলাম। খলিল ভাই, আপনি যেটা আমার কাছ থেকে চাইতেছেন সেটা আমার পক্ষে 7 জন্মে দেওয়া সম্ভব না। আর এটা শুধু আমি কেন, কোনো প্রকৃত নারীর পক্ষে কখনোই সম্ভব না। কারণ আপনার চরিত্র সম্পর্কে সবাই কম বেশি জানে। আর আপনি শহরে ব্যবসা করতে গিয়ে যে কি করেন এটা আমি খুব ভালো করে জানি। এই যে আপনি আমরা ডিস্টার্ব করেন, আপনাকে আমি এতদিন ভালোই ভালোই বুঝাইছি, আপনি শোনেন না। এরপর যদি আমরা ডিস্টার্ব করতে আসেন, আমি কি করবো জানেন? সোজা আমার বাপরে বলবো। আর আমার বাপরে বললে কি হবে? আরে জান, তুমি তোমার বাপরে কইবা কেন? তোমার বাপরে আমি কম। তুমি শুধু আমার প্রস্তাবে একবার রাজি হয়ে যাও, আমি নিজে তোমার বাপের কাছে গিয়া কমু আমি তোমারে বিয়া করব। কি বিয়া করব? বিয়ে করতে চাসেন? শোন, পরের বার আমার সামনে আসার আগে এই থাপ্পড়টার কথা মাথায় রাখবি। আসসালামু আলাইকুম সর্দার সাহেব। ওয়ালাইকুম সালাম। কি খবর তোমার? কাম কাজ কেমন? সর্দার, এবার তো ফসল আদি কম হয়েছে, আমার ছেলেরা ঢাকা ভার্সিটিতে ভর্তি করানো লাগবো, যদি কিছু টাকা দিতেন। কত টাকা লাগবো? পোলাই তো কইলো 1000-30 টাকা লাগবো। আচ্ছা, সন্ধ্যার পরে বাসায় আইসো। পোলাপেন লেখাপড়া করবো, বড় হইব, গ্রামের মানুষ বাড়বো, আমিও খুশি হমু। টাকাটা চিন্তা করো না, যখন তোমার কাছে টাকা আইব তখন শোধ করে দিও, ঠিক আছে? আচ্ছা সর্দার। সন্ধ্যার সময় এসে পুরো বাসায়। আচ্ছা সর্দার, গেলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সন্ধ্যার পর আইসা বইরো। ব্যাটারি জি। উত্তরপাড়ার মাসুমের টাকা দেওয়ানোর কথা বৃহস্পতিবার। আর যদি বৃহস্পতিবার টাকা না দেয়, শুক্রবার দিন বাদ জুম্মা আর জমিটা দখলের ব্যবস্থা কর। খলি লাইলেই ওরা কইবি। হাই, চেয়ার কই? যা চেয়ার লয়। আনতাছি। কি হয়েছে? মাথা গরম কেন? কি হয়েছে? আমি কিন্তু তোরে কিছু জিগাইছি, তুই ক কি হয়েছে? এই বলে, আমি কিন্তু কিছু জিগাইছি, কি হয়েছে? আজকে খলিল ভাই রে। হাই চুপ! যা, তোর দুইটা বিত্তে যা। আচ্ছা বলে কি হয়েছে? ওরে যদি এখন পাইতাম, সিরা ফালাইতাম। আরে কারে পাইতি, কারে সিরা ফেলাইতি?
সর্দারের মাইয়া রে। আরে পাগলা, ওইটা হইলো শখের পাখি। শখের পাখিরে চিরা খাইতে হয়, শখের পাখিরে যত্ন করে পোষ মানাইতে হয়। অনেক যত্ন করে পোষ মানাইয়া চিল্লা চিল্লা মশলা লাগাইয়া কাবাব বানাইয়া গরম গরম খাওয়ানোর মজাই আলাদা। আরে ওইটা চিরা খাওয়ানোর মধ্যে পাইবি কই? পোষ মানাইতে গিয়ে কি মায়ের খামু? কেমন মানে? বলে কি হয়েছে আমার খুলা কত? ওই সর্দারের মাইয়া আজকে আমার গায়ে পর্যন্ত হাত তুলছে। ওই জানে না, ওই আমার চেনে নাই আমি খলিল ভুইয়া কি জিনিস, ওর কি করে ফালাইতে পারি। খলিল, উত্তেজিত হওয়া যাবে না। উত্তেজিত হয়ে কোনো কাজ করা ঠিক না। তোর কাজ খালি ওইটারে পোষ মানানো। ওটারে পোষ মানাতে পারলে এই পুরা রাজত্বই আমার। আর এই রাজত্ব আমার হইলে এই গ্রামের সব জিনিসপাতি সবকিছুই আমার, সবাই আমার। ওই সর্দারের কারণে এই রাজত্বটা আমার হইতেছে না। ওই সর্দার হইছে এই গ্রামের রাজা, আর রাজকন্যা হইছে ওই পাখি। ওই পাখিরে যদি পোষ মানায় এই বাড়ির বউ করতে পারস, তাহলে সর্দাররা পুরা বংশ হইব আমার গোলাম। কতে গোলাম। আব্বা, কতে গোলাম? কতে না তো। আমি কেনা গোলাম কইছি রে। আচ্ছা শোন না, ওই তোদের এখানে একটা জমিদার বাড়ি আছে বলে শুনছি, একটু দেখাতে নিয়ে যাবি? জমিদার বাড়ি? কোন জমিদার বাড়ি? আরে তুই না একটা ঘটনা বললি আমাকে, কার সাথে কার প্রেম হয়েছিল, কে কাকে মারছে, মানে মারা গেল। আরে জালা, তুই এই বাড়িতে যা কি করবি? তেমন কিছু না, এমনিতেই তোর গল্পটা শুনে একটু ইন্টারেস্টিং লাগছিল তাই বলছি আর কি। আর তাছাড়াও একটা গ্রামে এত বড় জমিদার বাড়ি, এটা তো গ্রামের একটা ঐতিহ্য, তাই দেখতে মন চাইছে। হাই রে আল্লাহ, এই তোর মাথায় কখন কোন ভূত ঢুকে বলতো? হ্যাঁ, তুই আইসোস গ্রামে, গ্রামের কত সুন্দর সুন্দর জায়গা আছে, এইগুলো না দেখতে চাইবি, তা নাকি ভাঙা চোরা ভূতের আস্তানা দেখতে চাস? আর ওইখানে না কেউ থাকে না, ওইখানে গেলে কিছু জিন ভূত ছাড়া কারোর সাথে দেখা হইব না তোর। আর তোর সমস্যাটা কি কত? আমার আহা, সমস্যা কেন থাকতে যাবে? বললাম তো একটা ঐতিহ্য, সেটা দেখতে মন চাইছে, এই জন্য তোকে বলছি। চল না, নিয়ে চল না। আচ্ছা নিয়ে যাবো, কি খাওয়াবি? সব সময় টানার ধান্দায় থাকিস, চল। যাই কর তাই কর, সন্ধ্যার আগে কিন্তু আমরা ব্যাক করবো। সন্ধ্যার পরে ভূতের বাড়িতে আমি এক মুহূর্ত নেই। বুঝতে পারছি। আমি ওদিকে দেখ, কিছু দেখতে পাচ্ছিস? কই? আরে দুইটা বাচ্চা খেলতেছে, দৌড়াদৌড়ি করতেছে। কি করছো, এখানে কেউ নেই? কি বলতেছিস? আমি নিজের চোখে দেখতেছি, ওই যে দুটা বাচ্চা খেলতেছে, এক্ষুনি দৌড়াদৌড়ি করতেছিল। মামা, আমি কইছিলাম না এখানে ভূত থাকে। ভূত আছে মামা, চল চল চল।
চিন্তা ভাবনা করছো চল চল মামা সুন্দর আসানটাও দিয়ে দিছে ওই কি রে অপু এদিকে আয়। এই বেটা আয়। কি ভয় পাইছস? ভয় পাওয়ারই কথা। ভয় পাইছস তাইলে হেন আইছস কি লিগা? তুই জানোস না সন্ধ্যাবেলায় মানুষ কি লিগা কাক পক্ষী এদিক দিয়ে ঢুকে না, আর তুই সন্ধ্যাবেলায় আয়া পড়ছস। ভালোই রে, তোকে ভালোই সাহস আছে। আচ্ছা তোর লোকেরা কে? আগে তো কখনো দেখি নাই। ও এটা এটা আমার বন্ধু শহর থেকে আইছে, তাই একটু ঘুরাইতেছিলাম। বিদেশি মাল। তো বন্ধু তো ভালো কথা, এই জায়গায় নিয়ে এসছিস কেন? জানোস না জায়গাটা ভালো না? এখন যদি তোর কিছু হয়ে যেত? কি হয়ে যেত? এখানে আইলে কি হইব সন্ধ্যাবেলায়? আমরা রাত বিরাইতে যে ঘুরা বেড়াই, কই আমাদের তো কোনো সমস্যা হয় না। নতুন মানুষ দেখছো স্যার, অমনি দুইটা মিল্লা শুরু করে দিছস, তাই না? নতুন মানুষ দেখলেই তোমাকে দাপট বাইরা যায় না, বাপ মারার আর জায়গা পাও না। আহত লতা পাতা খাইতে মানুষ আইলে তোমাকে ডিস্টার্ব হইব, বুঝি না আমরা? ভাই শোনেন, গ্রামে নতুন আসছেন, গ্রামটারে ঘুরেন ফিরেন দেখেন, আর যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদেরকে জানাবেন। আর গ্রামের মধ্যে ঘুরতে ঘুরতে এরকম দুই একটা ফাফর বাজরে দেখতে পারবেন, এদের কথা কানে লাগাবেন না। আসি ভাই, আসসালামু আলাইকুম। চল। আল্লাহ বাঁচাইছে মামা, চল 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 বাড়িতে চল। রে বাবা, চল। আব্বাস ভাই, গালিব ভাই কাজ করেন, আপনারা বাড়ি চলে যান। আমি একা একা যাইতে পারবো এইটুকু রাস্তা। আর বাবা না আপনাদেরকে বলছিল কি জরুরি কাজে বাইরে যাবে, যান। আপামনি কেমনে যাই কোন? আপনি তো জানেন সর্দার স্যার কেমন মানুষ। তাই যদি জানতে পারে আপনারে আমরা ঠিকঠাক ভাবে আগায় না দিছি, তখন হ্যাঁ আমগরে যে কি করব, আমগরে পিস পিস করে কাটবো প্রথমে, তারপর শুটকি বানাইবো, এরপর বাজারে বিক্রি করবো। আর আমগো ভবিষ্যতের কথা তো নাই কইলাম। কইছে? কইছস? না মানে আপনি আমি ওইটাই কইতে চাইছিলাম আর কি। আরে বাবা তোমরা যাও তো, কোনো সমস্যা হবে না। যার সমস্যা হবে আমি বাবার সাথে কথা বলে নিব। কি দাঁড়া আসো কেন? ও যাবা না তাই তো? ঠিক আছে, আমি বাড়িতে গিয়ে বাবাকে যদি বলি যে তোমাদের দুজনের জন্য আমার এক্ষুনি অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হওয়ার কথা ছিল, তাহলে কি হবে বলতো? ভালোই হবে, তাই না? দাঁড়াও, ছাতাটা দিয়ে যাও। যাও যাও। আপনি? আমি আমি আসলে কারোর কাছে ঋণী থাকতে পারি না। সেদিন আপনি আমাকে সাহায্য করেছেন, আর আজকে আমি আপনাকে সাহায্য করতে আসলাম। সাহায্য? আমাকে কিভাবে? এই যে আপনি এত রোদের মধ্যে দাঁড়িয়ে আছেন, তাই আমি ভাবলাম আমার ছাতাতে আপনাকে একটু ছায়া দিই। তবে একটা কথা মাথায় রাখবেন, উপকারের প্রতিদান আপনি কখনোই দিতে পারবেন না, এটা সম্ভব। এটা একটা মনস্তাত্ত্বিক ব্যাপার, যেটা মন থেকে আসে। সো উপকার করলে সেটা মন থেকে, প্রতিদান পাওয়া বা প্রতিদান নেওয়া এটার আশা করে কখনোই উপকার করা যায় না। আচ্ছা, আপনার খরগোশটা তো অনেক সুন্দর, ওর নাম কি? হানি। হানি? শি ইজ মাই হানি। আমি ওকে অনেক ভালোবাসি। বাই দ্য ওয়ে, আপনি মেবি খরগোশ অনেক পছন্দ করেন, রাইট? শুধু পছন্দই না, আমি অনেক ভালোবাসি। আর তাছাড়া আমি সব পশু পাখিকেই ভালোবাসি। যাক, ব্যাপারটা অনেক ভালো লাগছে। আমি নিজেও পশু পাখি অনেক ভালোবাসি। আমি স্নেহা। ফ্রেন্ডস?
কি ভাবছি এত অল্প সময়ে বন্ধুত্বের হাতটা কিভাবে বাড়ালাম? যে মানুষটা পশু পাখিকে এত ভালোবাসতে পারে সে আর যাই হোক, নিঃসন্দেহে একজন ভালো মনের মানুষ। আর একজন ভালো মনের মানুষের সাথে আমি তো বন্ধুত্ব করতেই পাই, তাই না ফ্রেন্ডস? ফ্রেন্ডস। ভাই আপনি মাথা গরম করেন না। অতিরিক্ত সিগারেট যখন খান তখনই বুঝি যে আপনার মাথা অনেক। ভাই ওই যে অপু, আর অপুর সাথে তার বন্ধুও আছে। এই অপু, এদিকে আয়। কি ব্যাপার খলিল ভুইয়া? এই শোন, তুই কোনো কথা কবি না, মানুষ কিন্তু ভালো না, যা কইব ঠিকঠাক উত্তর দিবি, তাহলে হইব। চল। আসসালামু আলাইকুম ভাই। তোর নামে এগুলো কি শুনতাছি? হ্যাঁ, আমাদের তো ভালো মতোই চিনিস, সাবধান কইরা দিতেছি, ভালো হয়ে যা। শুনলাম তোর এই বন্ধু নাকি সিনহা আপামনির লগে খুব মিলামেশা করতেছে। হ্যাঁ, আবার নাকি আপামনির পিছনে ঘুরু করতেছে। খুব খারাপ হয়ে যাবে কিন্তু কয়ে দিলাম। যে আমি কারো পিছনে ঘুরি না। এই! নাম কি? ভাইজান ওর নাম ওই! তোরে জিগাইছি, যারে জিগাইছি ওই কইব। আবিদ। শোন, তোর নাম আবিদ না সাবিদ তোর পরিচয় জানার আমার কোনো দরকার নেই, কিন্তু এই গ্রামে একদিন থাকতে হইলেও আমার পরিচয় জানতে হইল। আমি খলিল ভুইয়া, বহুত হারামি। আর আমার বাপ হাসান ভুইয়া আমার চেয়ে বড় হারামি। যাই হোক, তোর এত কিছু জানার দরকার নাই। তুই শুধু একটা কথাই মনে রাখবি, স্নেহা শুধু আমার। ওর দিকে যদি কেউ চোখ তুইলাও তাকায়, ওর দুইটা চোখ তুইলা নিয়ে আমি মারব। তোরে যেটা কইছি ভালো কইরা মাথায় ঢুকায় রাখ। যেই সব কথা আমার কানে আইছে, এইসব কথা যদি আর কোনো সময় আমার কানে আসে, তাইলে চল। তোরা বেটা আমি আগে কইছিলাম মানুষটা ভালো না, যা কইব সেটার অ্যান্সার দিবি, তাহলেই তো হলো। তুইও না কখন কি করিস বুঝি না। তো যা ইচ্ছা তাই বলবে আর আমি শুনবো। শোন, কলিজা থাকা ভালো, পুরো শরীর জুড়ে কলিজা। কলিজা, কলিজার কি দেখছিস? চল। মিস্টার আহসান ভুইয়া, আপনার ছেলে খলিল ভুইয়া ভুল মানুষকে ভুলভাবে ট্রিট করতেছে। ছেলেকে বোঝান, ছোট মানুষ ভুল করতেই পারে। আপনি তো গুরুজন, যথেষ্ট বুদ্ধি আপনার হয়েছে। চুলগুলো তার এমনি এমনি পাকে না, নিজের ছেলেকে মানুষ চিনতে শেখান। কি কইতেছিস এইসব? তুই কেডা রে? পরিচয় জানার চেষ্টা করবেন না, চাপ নিতে পারবেন না। অ্যাকচুয়ালি আমি যেটা বলতে চাচ্ছিলাম সেই। কিরে, তুই এই বাড়িতে কেন? কি করতেছ? আপনার ছেলেও চলে আসছে। অ্যাকচুয়ালি আপনার ছেলের জন্যই আমার এখানে আছে।
খলিল ভুইয়া, এই ঘাড়ের রক্তটা একটু তেরা। আমি যখন যেটা করি না তখন সেটা নিয়ে এক চুল পরিমাণ কথাও আমি শুনতে রাজি না। আর তার থেকেও বড় কথা, আমার চেহারা দেখে আমাকে বিচার করলে তোর জীবনের সব থেকে বড় ধোকাটা তুই খাবি। গ্রো আপ বাড়ি, মানুষ চিনতে চাই, এত বিশাল বিপদে পড়ে যাবে, টেকেল দিতে পারবি না। ঠিক বলছি না আহসান ভুইয়া আঙ্কেল? আসি, সালাম। আহসান ভুইয়া, চায়ে কেউ এত মিষ্টি খায় সুগার বেড়ে যাবে তো, অনেকদিন বাঁচতে হবে না। কন্ট্রোল। এই খারা, তোর পুরা নামটা কি রে? আবেদ। এর বেশি জানার চেষ্টাও করবেন না, ওই যে বললাম চাপ নিতে পারবেন না। এই, আরে কাপ চা দে, চিনি কম দিস। দতে চা, দুধ চা আনিস। আচ্ছা, তোমার কোনো গার্লফ্রেন্ড আছে? তাহলে তো ভালোই হলো। কেন? না, মানে জানতে চাচ্ছিলাম তোমার কেমন মেয়ে পছন্দ। একজন বিশুদ্ধ বাঙালি মেয়ে, যার চোখের দিকে তাকালে তার চোখের মায়ের অতল গভীরে চলে যেতে ইচ্ছা করবে, যে খোলা চুলে বাহারি শাড়িতে আমার চোখে অনন্য রূপসী লাগবে, যার মুখের হাসি দেখলে আমার সমস্ত ক্লান্তি দূর হয়ে যাবে। এক কথায় বলতে পারি, তাকে যখন আমি দেখব তখন যেন আমার সময়টা থমকে যায়। আবির, আমি তোমাকে একটা ইম্পর্টেন্ট কল আসছে। গালিব, ইটাগুলো বিলগুলো সব দেখছিস ঠিক মতো? হিসাবগুলো আনছিস? জি সর্দার। স্নেহা, এদিকে আয় তোমার। জি বাবু। শোন, কালকে তোর কলেজ যাওয়া দরকার নেই। কেন বাবু? কালকে ছেলে পক্ষ তোকে দেখতে আসবে। ছেলে পক্ষ? বাবা, আমি তো এখন বিয়েটা করতে চাই না। না মানে মাত্র ভার্সিটিতে ভর্তি হলাম, পড়ালেখাটা করতে চাই এখন। পড়াশোনা নিয়ে তোকে চিন্তা করতে হবে না, তুই চাইলে ওরা বিয়ের পরে তোকে পড়াবে, ছেলে খুব ভালো। কিন্তু বাবা। কিন্তু কি? কাউকে ভালোবাসিস? কাউকে পছন্দ করিস? ভালোবাসা মহাপাপ। এই সর্দার বাড়ির হুকুমে পুরা হৃদয় পুর চলে। সর্দার বাড়ি ভালোবাসা পছন্দ করে না মানে হৃদয় পুরে সেটা আইন। আর তুই সর্দার বাড়ির মেয়ে হয়ে মুখে ভালোবাসার নাম নিচ্ছিস, লজ্জা করে না তোর? ওসব মাথা থেকে ছেড়ে ফেল। কাল ছেলে আসবে তোকে দেখতে, এটা বানাল গালি আব্বাস, বাইরে যাবো চল। মা, মা, আমি একজনকে চুপ, একদম চুপ। এই বাড়ির 30 সীমানা এই ধরনের কথা মুখে আনা যাবে না। এই বাড়ির মেয়েদের জন্য এই কথা একেবারে নিষিদ্ধ। কিন্তু মা, কোনো কিন্তু নয়। তুই কি ভুলে গেছিস তোর বড় বোনের কথা? আবির, তুমি শহর থেকে কখন আইছো? কিছুক্ষণ আগে আসলাম।
এসে তোমাকে কল করছি, দেন ব্যাগ রেখে এখানে চলে আসলাম। যাক, ভালোই হয়েছে। শোনো, তুমি কি এবারও একদিনের জন্য আইছো? বেশি দিন থাকবা না? তোমার সাথে আমার অনেক দিন যাবত দেখা হয় না, তোমার স্যার আমার ভালোও লাগে না। কও না, তুমি এবার কয়দিন থাকবা? না, এবার বেশ কিছুদিনই থাকবো, জমি নিয়ে কিছু কাজ আছে তো। আচ্ছা ঠিক আছে, তাইলে তুমি থাকো, আমি এখন যাই। তোমার সাথে পরে আমার দেখা হবে। এতদিন পরে তোমার সাথে দেখা হলো, এখনই চলে যাবা? আবির, আমি বাড়ির সবার চোখ ফাঁকি দিয়ে তোমার লাগে দেখা করতে আইছি। যখন তোমার ফোনটা পাইছি, আমি কোনো দিকে আর তাকাই নাই। আমার মনটা ছটফট করতেছিল কখন তোমার কাছে আমি আসবো। আর তুমি তো খুব ভালো করেই জানো যে আমার পরিবার যদি জানতে পারে যে আমি তোমার লাগে দেখা করতে আইছি, তাইলে আমার জানে মাইরা ফেলাইব। আমি অনেক ঝামেলার মধ্যে আইছি। তোমার লাগে যে এইটুকু সময় আমি দেখা করতে পারছি, এইটাই আমার কাছে অনেক কিছু। তোমার কাছে আমি বেশিক্ষণ থাকতে পারবো না, আমার যাওয়ান লাগবে। তুমি থাকো। মাত্রই তো আসলা, আর কিছুক্ষণ থাকো না। আবির, তুমি তো আমাদের পরিবারের অবস্থা জানো, আমি আর বেশিক্ষণ থাকতে পারবো না। তুমি ভালো থাকো। স্নিগ্ধা, সুন্দর লাগতেছে। আপনারা আমাকে যতই ভয় দেখান না কেন, আমি মৃত্যুকে ভয় পাই না। আব্বা, আব্বা, রক্ত, আমার তো রক্ত দেখলে মাথা ঘুরায়, ভয় লাগে। নাই, দেয়া যায় না, আর ভয় লাগবে না। তুই আসলে একটা বাচ্চা, কতে বাচ্চা। আব্বা, কতে বাচ্চা না, পথে বাচ্চা। আমি কুত্তার বাচ্চা কইছি। এই বাড়িতে এই কথাটা বলা একেবারেই মহাপাপ। শোন, তুই রুমে গিয়ে ফ্রেশ হ, আমি তোর খাবার রেডি করে দিচ্ছি। চল, কোনো কথা নেই, চল। স্নেহা, হ্যালো আবির, হ্যাঁ স্নেহা বলো। তুমি আমার সাথে কালকে দেখা করো, যেখানে আমরা দেখা করি প্রত্যেকদিন। আচ্ছা ঠিক আছে, কিন্তু কি ব্যাপার? কিরে শালা, এত কই মাছের প্ল্যান? এত মারলো তাও কিচ্ছু এলো না। তুই আসতেছিস কেন?
কি রে তুই আসতেছিস কেন? তুই আসতেছিস না, তোর এমনি বুঝে লইব না। জাননে আজ আমগো কাছে 1 সেকেন্ডের বিষয়, তোরে এখনই লাইভ এক্সাম্পল দেখাইতাছি। কে বুঝতে পারেন নাই তো? ন্যানো সেকেন্ডে ক্যারেক্টার চেঞ্জ। এই জন্যই বলে ঘুমন্ত বাঘকে কখনো জাগ্রত করতে হয় না। যদি সেই বাঘটা জেগে যায় তাহলে সব সময় শিকার খোঁজে। একটু নিজের দিকে তাকান না। আসসালামু আলাইকুম, আসি তাহলে। স্নেহার বাবা, সম্মানটা আপনার প্রাপ্য। হারামজাদা। শাহজাদা, আপনার মেয়ের শাহজাদা, হারামজাদা না। এই হাতটা শুধুমাত্র আমাকে দোয়া করার জন্য, মারার জন্য না। আসসালামু আলাইকুম। ল আব্বা, তুমি কিন্তু হারামি আছো, বহুত হারামি, আস্তা বদমাস একটা। নিজের স্বার্থ হাসিল করার লেগা নিজের পোলারে মদ খাওয়াইতেছো, তাও আবার গলা পর্যন্ত। ওইসব কথা বাদ দে। জিনিস খাইছস, গরম হইছস, গরম ঠান্ডা করার লাইগা ভিতরে নরম জিনিসও রাখছে। ওর লাইগা নগর বধূ আছে, একটু পর্যায়ে আপ্যায়ন করিস। আমার বধূ একটাই, সেটা আমার পাখি। আরে দূর, তুই তোর পাখিরে কবজাই করতে পারস না। হাট। আব্বা, মাগি তো পোষ মানে না, মাগির এত তেজ। তোরে আমার পোলা কইতে লজ্জা লাগে। এই তুই এই আহসান ভুইয়ার পোলা রে, হ্যাঁ? একটা মায়েরা কবজা করতে পারস না? তোর বয়সে থাকতে আমি কি কি না কইরা বাড়াইছি। তুমি বিশ্বাস করো, দুনিয়াতে এমন কিছু নাই যেটা আমি করি না। একটা মাইয়ারে পটানির লেগে যা করা লাগে সব করছি। কিন্তু ওই মাগিরে পড়াইতে পারতেছি না। যেমন বাপ তেমন তার মাইয়া। ওই বাপ, ওই সন্তানের লাইগা আমি আহসান ভুইয়ারে এই অঞ্চলের কেউ গণায় পারে না। আমি কত আশা করে বয়ে রয়েছি তুই পাখিটারে কবজা করবি, আমি ওইটারে এই বাড়ির বউ বানামু, আর ওই সর্দার রে এখানে বাইজি নাচ নাচাম নাচাম। কথায় আছে না, একদিন আর কুত্তে কা দিন আতা হ্যায়। और सबसे बड़ा कुत्ता मेरा बाप है। এর লেগে তো কইলাম আমারও দিন আইব, আওয়াইয়া ছাড়ব। সোজা আঙ্গুলে গিনা উঠলে আঙ্গুল বাঁকা করে দেব। বাঁকা আঙ্গুলেও যদি কাম না হয়, অন্য আঙ্গুলের ব্যবস্থা আছে। মতে আঙ্গুল। আব্বা, তোমার না পিনিক বেশি হয়ে গেছে গা। মতে আঙ্গুল না, সরে হাতে আঙ্গুল। আরে আমি মাঝের আঙ্গুলের কথা কইছি রে। আসসালামু আলাইকুম ভাবি। কেমন আছেন ভাবি? ভাবি মানে? জান,
বাবা, আমি না ওই ছেলেকে ভালোবাসি, ওই ছেলেও আমাকে ভালোবাসে। খুব সাহসী ছেলে, নিজের চোখের সামনে নিজের যৌবনটাকে অনেকদিন পরে দেখি। তোমাকে দেখে মনে হলো যে আমার পুরোনো দিনের সেই জল্লুসটা দেখে বেশ ভালো লাগলো তোমাকে দেখে। তোমার মতো একটা শক্ত পোক্ত ছেলেকে, তোমার মতো ছেলে সর্দার বাড়ির উপযুক্ত জামাই। শুনলাম আমার মেয়েও নাকি তোমাকে ভালোবাসে। নিজের মেয়ের পছন্দের উপর আজ অনেক গর্ব হচ্ছে। দেরি করে লাভ কি? তোমার বাবা মাকে খবর দাও, বিয়ের দিন তারিখটা তো ঠিক করতে হবে। ভালোবাসা তো মহাপাপ। কে তুই? ছোট জমিদার আবেদ নওয়াজ, son of আকরাম নওয়াজ। আকরাম নওয়াজ। হে আল্লাহ, তুমি আমার ভাইটাকে জান্নাত নসিব করো আল্লাহ। আমিন। ভালোবাসা, হ্যাঁ সর্দার, এই ভালোবাসা ওয়ার্ডটা তোর মুখে মানায় না। এই ভালোবাসার পাপের শাস্তি হিসেবে আমি আমার ভাইটারে হারাইছি শুধুমাত্র তোর কারণে। আর আজকে এমন একজন মানুষের মুখ থেকে আমি সেই ভালোবাসার কথাটা শুনতেছি, যেই মানুষটা নিজে বলে ভালোবাসা নাকি মহাপাপ। শুধুমাত্র তোর কারণে আমার ভাইটারে আমার হারাইতে হয়েছে, আমার ভাইটারে মরতে হয়েছে। তোর তৈরি করা মহাপাপের প্রায়শ্চিত্ত আমার ভাই কেন করলো বলতে পারবি তুই? আর আজকে তুই তোর নিজের মেয়ের ভালোবাসার প্রস্তাব নিয়ে আমার সামনে দাঁড়াইছিস। একদম চুপ। আজকে আমি আবিদ নওয়াজ বলবো, তুই সর্দার দ্বারা থেকে সবকিছু শুনবি। ভালোবাসা কখনোই মহাপাপ নয়। যদি ভালোবাসা মহাপাপ হতো আজকে তুই আমার সামনে এসে দাঁড়াইতি না, কারণ তুই তোর মেয়েকে অনেক বেশি ভালোবাসিস। শুধুমাত্র নিজের মেয়ের ভালোবাসার জন্য আজকে তুই আমার সামনে এসে ভালোবাসা ভিক্ষা চাচ্ছিস। যেই ভালোবাসা একটা মহাপাপ বলছিস তুই, আর সেই মহাপাপের প্রায়শ্চিত্ত করছে আমার ভাই। কেমন লাগে? হ্যাঁ, তুই সর্দার এখন বুঝবি ভালোবাসা আসলে কি। পরিণতি এমনি আসে। দাঁড়াও, ভালোবাসা কি সত্যি মহাপাপ? তুমি না মাত্র বললে ভালোবাসা মহাপাপ না, তাহলে আমি কেন শাস্তি পাচ্ছি? আমি তো তোমাকে ভালোবাসি। তোমার সাথে ভালোবাসার অভিনয় করতে করতে কখন যে ভালোবেসে ফেলছি আমি নিজেও জানি না। এই হৃদয়পুরে ভালোবাসার ফুল ফুটবে, আর সেটা আমিই ফুটাবো। চলো। জানোয়ারের বাচ্চা! শয়তান কোনোদিনও ভালো হয় না। তোর জন্য আমি আমার ভালোবাসা হারাইছি।
এইটাই তোর কর্মফল, এইটাই তোর পরিণতি। যেমন কর্ম করছস তেমন তার ফল পাইছস। আজকের পর থেকে এই হৃদয়পুরে কোনোদিন ভালোবাসার হত্যা হবে না। কোনোদিনও না, কোনোদিনও হইব না।